গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত, আর তার সাথে অনেক অনেক ভালোবাসা। আজ সরস্বতী পুজো। শঙ্করী আজ সকালেই কাজ করে দিয়ে গেছে, ঘরটর মোছা হয়ে গেছে, আর আমার তো বিছানা তোলাও কমপ্লিট। একটা নতুন চাদর পেতে নিয়েছি। আর এখানে বৌদি কিছুটা ফল কেটে দিচ্ছে। আজকের নিচেই আনা হয়েছে ফলগুলো, কেননা আমার ঠাকুর ঘরে ভীষণ জায়গা কম। কেউ ফল কাটতে বসলে চারিদিকে ছড়ানো ছেটানো হয়ে যায়, আর তখন খুব সমস্যা হয়ে যায় ঠাকুর ঘর গোছাতে। দেখছো তো যে কটা জিনিস আছে, আর কোনো জায়গা নেই রাখার মতো। সুমনাও এসেছিল, এসে সুমনা তো আমাকে সবসময়ই সাহায্য করে পুজোর কাজে, আজও এসছে। সবাই মিলেই আজকের আমাকে খুব সাহায্য করেছে। আমার পায়ে এতটা চোট লেগেছে, পা মুড়ে তো আমি বসতেই পারছি না, আজ কোনো কিছু আমি কাটতেই পারতাম না। আর এবছর আমাদের মা সরস্বতী বেনারসি শাড়ি পরেছে। আর এবছর কিন্তু আমাদের মা সরস্বতী বসেও আছে। অন্যবার যে সরস্বতী ঠাকুর আসে, মানে আনা হয়, হঠাৎ দেখি দাঁড়িয়ে আছে ঠাকুর শাড়ি পরে, এরকমই পছন্দ হয়ে যায়, তাই অতটা বসা ঠাকুরের দিকে নজর যায় না। কিন্তু ঠাকুরকে বসে থাকতে দেখতেই হয়তো ভালো লাগছে। সারাটা বছর মা দাঁড়িয়ে থাকবে বলো তো? চলো, ঠাকুর ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, গোছানোও হয়ে গেছে, ঠাকুরমশাই এসেও গেছেন। একেবারে 12:30টার সময় ঠাকুরমশাই এসছেন। 12:30 না, ওই 1:45 নাগাদ। তাহলে থাকো আমার সাথে, আর কিভাবে আমাদের বাড়িতে কি হলো সারাটা দিন সরস্বতী পুজোর দিন দেখতে থাকো। नमो शां सरस्वती देव्यै नमो नमः। ओम ध्येय सदा समित्रमण्डलमध्यवर्ती नारायण सरोषीय सन्निविष्ट गौरवानो कनककुण्डलमानो किरीटिहारि हिरण्मय मुदित शङ्ख चक्र एष नमो नारायण श्री विष्णुवे नमो नमः। ओम खड्गं स्तुलोतोनुं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं विश्वन्दन्नदगण्डस्थलं दन्तघातविदारितविरुधिरैषेन्द्रसुहागरं वन्दे शैलासदासुलङ्घनोपोतिं सिद्धिपदं कमोदम। বলো বলো কই টাকা মিষ্টি মিষ্টি তুলবে না। ओम एहि सूर्य सहस्रांश तेजराशे जगतपदे अनुकंपाय मां महादूतिं नन्तारिं सर्वपापग्नं प्रणोदस्मिं दिवाकरम्। ओम गत्तबस्मिन् गणेशादीनादेवता पूजा पूर्वको गणपताय नमः। एतो राजपुरी ओम गणपताय नमः। ছোট গ্লাস আজকে না, ঠিক আছে। ও एतो राजपुरी ओम गणपताय देवताय नमः। राजपुरी ओम गणपताय देवताय नमः। एतो जगद्गोविदं गणपताय नमः। ओम एकदन्तं महा
এটা নাও, তুমি ধরে নাও। ওটা ধরে নে তো। তবে দেখো সলতে পড়ে যায় না। না না পড়বে না। পুজো তো হয়ে গেল আর ঠাকুরমশাই চলে গেলেন। যাক, অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু আজকে, জানো তো, কিছু করার নেই, পঞ্চমী লাগলো একটু দেরিতে। তাই চলো এবার একটু নিচে যাওয়া যাক, ঠাকুরঘরের দরজাটা বন্ধ করে। তারপরে কিছুক্ষণ পরে আবার এসে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এবছর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না আমি ক্যামেরায়, কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে সামনাসামনি দেখলে না ভীষণ ভালো লাগছে, বেশ অন্য ধরনের হয়েছে ঠাকুরটা। আর তারপরে সবাই নিচে বসে আছি। পূজাও এসেছিল ছেলেকে নিয়ে, এখানে বৌদি আছে। তোমাদের দাদাও আজকে অনেক কাজ করে দিয়েছে সকাল থেকে, সবাই মিলেই। সত্যি বলি না, পুজোর কাজ করলে সবাই মিলে আনন্দটাও হয়, আর কাজটা কাজ বলে মনেই হয় না। আর এখানে মিষ্টি আর তনু ফোন দেখছে। আরও যারা এসেছিলো সবাই অঞ্জলি দিয়ে চলেও গেছে। এবারে প্রসাদ দেবো বললাম তোমাদের, ওই জন্যই নিচে এসে সবাই একটু গল্প করছি। তাহলে চলো। হাসবি তো। এই করতে করতেই তো সব বুড়ো হয়ে যাবে। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, এবারে আমরাও খাচ্ছি। আর আমি তো এটা দেখো একবার দিয়েছে, আবার তোমাদের দাদা আমাকে মিষ্টি এনে দিয়েছে। আমি তো মিষ্টি খেতে ভালোবাসি, তাই আবার মিষ্টি এনে দিয়েছে। চলো, আমিও বেশ খুশি, কারণ আমি খুব খুশি মনেই মিষ্টি খাই। চলো, প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি সোজা রান্নাঘরে একটু চা খেতে। এটা তোমাদের দাদার জন্য করছি র চা। তবে আজকে আমি একেবারেই র চা খাবো না, আজ আমি খাবো দুধ চা। আমার আজকে দুধ চা খেতে ইচ্ছে করছে। র চা খেতে আমি একেবারেই, চা খেতে তো ভালোই বাসি না, বাবার র চা তো আরও ভালো লাগে না আমার জোর করে খাওয়া। আর এই দেখো তোমাদের দাদার জন্য চা করে নিয়ে এসেছি, আর আমি করব আমার জন্য দুধ চা। জল বসিয়ে দিয়েছি, জল ফুটেও হয়তো যাচ্ছে। এবারে আমার চাটা গিয়ে বসিয়ে দিই। তোমাদের দাদা একটু টিভি চালিয়েছে, তাই আমি একটু মিউট করে দিয়েছি। আর এই যে আমার চাও এখানে রেডি। তবে দেখছো তো গ্লাসের বদলে কাপে চা খাচ্ছি। এখন আর গ্লাসে চা খাওয়ার অভ্যেসটা নেই। আগে যখন রেগুলার আমরা দুধ চা খেতাম দুজনে, তখন আমরা সব সময় গ্লাসে চা খেতাম। চাটা গরমও থাকতো, খেতে ভালোও লাগতো, আর বেশ অনেকক্ষণ ধরে গল্প করতে করতে চাটা খাওয়াও যেত। এবারে চলে আসবো রান্না করতে। রান্না হয়েও গেছে। আজ খিচুড়ি করলাম না, কেননা আমার ছেলে মেয়ে দুজনেই খিচুড়ি খায় না। ওখানে আলু পোস্ত করেছি, আগে দেখালাম। আর এখানে এটা করেছি ছোলার ডাল, নারকেলও দিয়েছি একটু। আর এখানে আছে বাঁধাকপির তরকারি আর ভাত। এই আজকে আমাদের সরস্বতী পুজোর দুপুরের নিরামিষ খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, গুড ইভিনিং। চলে এসেছি একেবারে সন্ধেবেলায়। আজকে সারাদিন সবারই খুব পরিশ্রম হয়েছে, সবাই একটু রেস্ট করে তারপরে আবার যে যার কাজে ব্যস্ত হয়ে গেছি। আর এখানে কিছুটা জামা কাপড় দেখছো, আমি তো জামা কাপড় নিয়ে একেবারে হিমশিম খাচ্ছি, কোনটা কোথায় রাখবো না রাখবো, বের করছি, গোছাচ্ছি, এই করছি। চলো এগুলো গুছিয়ে নিই। বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর বিকেলেরও আবার আজকে রান্না আছে। আজ একটু বিকেলে লুচি করব। আর সকালে যে ছোলার ডাল করেছিলাম দেখেছো, সবই নিরামিষ তরকারি। আজ খুব ইচ্ছে ছিল খিচুড়ি করার, আগেও গত বছর অবধিও করেছি, কিন্তু মিষ্টি আর অজয় খেতে চায় না। কি করি বলো তো, দুজনের জন্য আবার আলাদা করে খিচুড়ি, আবার দুজনের জন্য আলাদা কিছু, এটা কি আর করা যায়? তাই একেবারেই করে নিলাম নিরামিষ ভাত তরকারি। যাকে ওরা ছোলার ডালটা খায়, এই অনেক। আর তারপরে দেখো ময়দা মেখে নিয়েছি, আর এখানে কড়াও বসিয়ে নিয়েছি। এই কড়াটা আমি মেলা থেকে কিনেছিলাম। কড়াটা কিনে নিয়ে এসেছিলাম যখন, তখন ভেবেছিলাম বাড়ি এসে যে দূর কী খেলনাবাটি খেলার কড়া কিনেছি। আর তেলটা কিন্তু আমি যখনই ভাজাভুজি করি, লুচি পরোটা যাই বলো, আমি সানড্রপ দিয়েই করি। আর এমনি রান্নাটা সর্ষের তেলেই করি। যাকে যেটা বলছিলাম, কড়াটার গুণগান গাইছিলাম। কড়াটা ভীষণ ভালো, ভেবেছিলাম পাতলা, খুব পুড়ে টুড়ে যাবে না গো, খুব ভালো কড়াটা।
আর লুচি ভাজতে সত্যিই খুব ভালো, সুবিধে হয় একেবারে, খুব পছন্দ। এখন এটাকে আমি ভালোবেসে ফেলেছি। লুচি ভাজা বলো, যে কোনো কিছু ভাজাভুজিটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়। আর যদি তার উপর লুচিগুলো ফোলে তাহলে তো আর কথাই নেই, তাহলে মনটা এমনিই ভালো হয়ে যায়, আরও একটা লুচি বানানোর ইচ্ছে হয় যে আর একটা ভেজে দেখি এটা ফোলে কি না। আর চলো, এরকম তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজগুলো বেশ হয়ে যায়। বেশ কয়েকটা এখনও বাকি আছে, বেলে রেখেছি, ভেজে রেখেছি, সব রকমই দেখছো হয়ে গেছে। আর এই যে ভেজে নিয়ে যাচ্ছি, মিষ্টিকে আগে একটু খেতে দিয়ে দিই, কেননা এখন 10টা বাজে। মিষ্টিকে দিয়ে দিই, তারপরে তোমাদের দাদা, অজয়, আমি পরে খাবো। তোমাদের দাদা তো রুটি খাবে, অজয়ের জন্য আর আমার জন্যও করে রাখবো, তবে আগে মিষ্টিকে দিয়ে দিই। আর ও তো খালি ডাল খাবে, আর কিচ্ছু খাবে না, কিছু ভেজে দিলেও ও খেতে চায় না খুব একটা। আগে রুটি, লুচি এগুলো বানাতাম ঠিকই, কিন্তু সত্যি এত কিন্তু ভালো হতো না, মানে বেশ এরকম ফুলতো না, নরম হতো না। কিন্তু এখন না এগুলো বানাতে বানাতে আমি একটা মানে অভ্যাস হয়ে গেছে, এখন নিজেরই ভালো লাগে এগুলো দেখে, যে বাহ বেশ ভালোই তো বানিয়েছি এটা। আর নিলে বলবি। চলো এই কটা একটু ভেজে নিই। তার এই যে এখানে ময়দা আটা মেখে রেখেছি, তোমাদের দাদার রুটি করব। একটা লুচি খুব সুন্দর ফুলেছিল, তাই মিঠিকে বললাম ওটার মধ্যে ডালটা ভরে খা। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি বন্ধুরা। আর কি, সকাল থেকে রাত পর্যন্ত ভালোই কাটালাম। মা সরস্বতীর আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে, প্রত্যেকের পড়াশোনায় যেন খুব মনোযোগ বাড়ে। আজকের মতো টাটা আর গুড নাইট।